হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ আমরা দ্য অফ শর্ট স্টোরিটার শেষ পার্টটা পড়ে নিই, মানে পার্ট 5। দেখো কি বলছে। আ ডে লেটার ইট ওয়াজ অল ওভার। একদিন পর প্রায় সব কিছুই থেমে গেল। 2 days later he pushed the bicycle the 4 miles to the next village। এবং দুদিন পর তিনি আবারও বাইসাইকেলটাকে পুশ করে পরের গ্রামে গেলেন, যেই গ্রামে তার ভাই, তার মা, তার বৌদি বাস করতেন। টু সি হার ব্রাদার, তার ভাইকে দেখতে বা তার ভাইয়ের সাথে দেখা করতে। ইট ওয়াজ স্প্রিং টাইম, এটা ছিল বসন্তকাল। টাইম ফর দ্য বয়েজ টু কাম ব্যাক টু হার। উনি ওনার ছেলেদেরকে ওনার বাপের বাড়িতে রেখে এসেছিলেন কিছুদিনের জন্য। এবার ওই বাচ্চাগুলোর বাড়িতে ফেরার পালা। পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য টুইলাইট, গধূলির মধ্যে বাইসাইকেলটাকে ঠেলে ঠেলে নামাতে নামাতে সি ফেল্ট সি ওয়াজ পুশিং ফরওয়ার্ড ইনটু দ্য ফিউচার। তিনি ফিল করছিলেন যেন তিনি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। সি হ্যাড সাম ডিম আইডিয়া, তার একটু অগোছালো অস্পষ্ট ধারণা ছিল, হেভিলি ডাল্ড বাই দ্য সেন্স অফ থার্লিস ডেথ, দ্যাট দ্য লস অফ মানি ওয়াজ নট নাও সো গ্রেট। এখন ওনার কাছে মনে হচ্ছে যে এই টাকাটার হারিয়ে যাওয়াটা খুব একটা ম্যাটার করে না। মানি ইজ মানি, টাকা হলো টাকা, ডেথ ইজ ডেথ, মৃত্যুই মৃত্যু। দ্য লিভিং আর দ্য লিভিং, যারা বেঁচে আছে অ্যাটলিস্ট তারা তো বেঁচে রয়েছে। দ্য লিভিং ওয়ার দ্য ফিউচার, এবং যারা বেঁচে আছে তারাই হলো ভবিষ্যৎ। এখানে ওনার দুজন ছেলের কথা বলা হচ্ছে যারা তার ভবিষ্যৎ। দ্য থট অফ দ্য বয়েজ রিটার্ন ফিল্ড হার উইথ হোপস ফর দ্য ফিউচার। ছেলেগুলো বাড়িতে ফিরে আসবে, তার কাছে এটা অনেক বড় ব্যাপার। যেন তিনি তার ভবিষ্যতের সাথে দেখা করতে চাচ্ছেন, ভবিষ্যৎকে ঘুরিয়ে আনতে চাচ্ছেন। Unelated hopes but quite real, strong enough to surmount the loss of both Tharlo and money। এই খুশিটা বাকি যে দুটো দুঃখ, থার্লো নেই, জেলে আছে, টাকাটাও চলে গিয়েছে বা চুরি হয়ে গেছে, এই যে দুটো কষ্ট, এটাকেও ছাপিয়ে যায় এই আনন্দটা। At her brothers, they had nothing to say. They sat, the brother, the mother, the sister in law, and looked at her with eyes over which, as it were, the blinds had been drawn। এবং ভাইয়ের বাড়িতে যাওয়ার পর তার ভাই, তার বৌদি, তার মা, ওনারা সবাই বসেছিলেন এবং তার দিকে তাকিয়েছিলেন। দ্য বয়েজ হিয়ার, সি সেড। এবং তিনি জিজ্ঞাসা করলেন যে ছেলেরা কোথায়? দে আর মেকিং আ বিট অফ আ হুইল ব্যারো, দে আর অল রাইট। হুইল ব্যারো মানে তারা একটা হুইল ব্যারো বানাচ্ছে। ঠিক আছে? হুইল ব্যারো বলতে এটা একটা মাল বোঝাই করা ছোট্ট গাড়ি, যেটা দুটো হ্যান্ডেল রয়েছে, সামনে একটা চাকা রয়েছে। ঠেলে ঠেলে মাল বয়ে নিয়ে যাওয়া যায়। দে অল রাইট। এবং তার ভাই উত্তর দিলেন যে তারা একটা হুইল ব্যারো বানাচ্ছে এবং তারা ঠিকই আছে। ইয়েস, হি ওয়েটেড হিজ লিপস। এবং এই কথাটা বলতে বলতে তিনি তার মানে মিসেস থার্লোর যে ভাই, উনি একটু ঠোঁটটাকে ভিজিয়ে নিলেন। হিজ clean planned mind had been scared by events as though by a mishandled tool। they don't know anything। এবং তিনি আরো বললেন যে উম, বাচ্চারা কিছুই জানে না। উই কেপ্ট ইট ফ্রম দেম, আমরা ওদের কাছ থেকে এগুলো লুকিয়ে গেছি, মানে এই সমস্ত ব্যাপারটা, যে তাদের বাবা একজনকে খুন করেছে, এখন জেলে রয়েছে, টাকাটা চুরি হয়ে গেছে, এই সব ব্যাপারে বাচ্চারা কিন্তু কিছুই জানে না। দে হ্যাভ নট বিন টু স্কুল অ্যান্ড দে হ্যাভ নট সিন নো পেপার্স, তারা কিন্তু স্কুলেও যায়নি, তাই খবরের কাগজও পড়তে পারেনি। মোদ্দা কথা, তারা এখান থেকে বেরোতেই পারেনি। দে থিঙ্ক হি ইজ ইন জেল ফর স্টিলিং মানি। এবং হ্যাঁ, তাদেরকে একটু কথা বলতেই হয়েছে যে তাদের বাবা জেলে রয়েছে, কিন্তু তারা বলেছে যে এই জেলে যাওয়াটার কারণটা হচ্ছে তাদের বাবা একটা টাকা চুরি করেছে। সি লুকড অ্যাট হিম ডালি। স্টিলিং মানি? দ্যাটস হোয়াট হি ডিড টু। দ্যাট মানি আই টোল্ড ইউ অ্যাবাউট, দ্যাট মানি আই হ্যাড আন্ডার দ্য ম্যাট্রেস। টাকা চুরি করেছে? তোমরা এটা জানিয়েছো তাদেরকে? ওই টাকাটা যেটা আমার ম্যাট্রেসের তলায় লুকানো ছিল? Well, he said slowly, it's done now. What did he do with it? He said. আহ, এটা বলার কোনো দরকার ছিল না, কারণ বাচ্চারা এগুলো জেনে কি বা করবে। What did he do with it? She said. What would he reckon he done with it? দেখো এবার মিসেস তাহলে একটুখানি রেগেই বলছে, কি করবে তারা এসব জেনে? তাদের বাবা এই ধরনের একটা বাজে কাজ করেছে, টাকা চুরি করে। হি লুকড অ্যাট হার কুইকলি, unable suddenly to restrain his anger. Done with it? What would you suppose he done with it? Spent it। এইবার মিসেস থার্লোর ভাই একটুখানি রেগেই উত্তর দিলেন, কি করেছে মানে? কি করবে আর টাকাটা দিয়ে? টাকাটা উড়িয়েই দিয়েছে। থ্রিউ ইট অ্যাওয়ে, বুজড ইট, হোয়াট এলস। উড়িয়ে দিয়েছে টাকাটা, নেশায় খরচ করেছে এই টাকাগুলো, আর কি করতে পারে সে? ইউ নো হোয়াট হি ওয়াজ লাইক, তুমি তো ভালো করেই জানো যে মিস্টার থার্লো কেমন ছিল। ইউ নো হোয়াট, হ্যাড ইউর আইজ ওপেন, ইউ নিউ হোয়াট, তুমি তো সবকিছুই নিজের খোলা চোখে দেখেছো। তার ভাই একটুখানি রেগেই বলছে যে ওরম একটা ছেলের সাথে তুমি কেন বিয়ে করেছিলে, তুমি তো সবই জানতে। উইল, হিজ ওয়াইফ সেড।
এবার মিসেস থার্লোর ভাইয়ের যিনি বউ, উনি থামিয়ে দিয়ে একটুখানি বললেন, উইল উইল থেমে যাও। মানে মিসেস থার্লোর ভাইয়ের খ্রিস্টান নাম ছিল উইল। হি ওয়াজ সাইলেন্ট, এবার সে চুপ হয়ে গেল। দ্য ওল্ড লেডি সেড, বৃদ্ধা মহিলা বললেন, এই হোয়াটস দ্যাট, হোয়াটস দ্য ম্যাটার নাও? কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসের? দ্য ব্রাদার শেড ইন আ লাউড ভয়েস, নাথিং। তার ভাই একটুখানি রেগে চিৎকার করে বলল, কিছু হয়নি। দেন মোর সফটলি, হি ডোন্ট নো এভরিথিং। এবার মিসেস থার্লোর ভাই একটুখানি শান্ত সুরে বললেন, চিন্তা করো না, মা এই ব্যাপারে কিছুই জানে না। আই কেম টু টেক দ্য বয়েজ ব্যাক, মিসেস থার্লো সেড। মিসেস থার্লো এবার বললেন তার ভাইকে, আমি বাচ্চাগুলোকে ফিরিয়ে আনতে এসেছি। হি ওয়াজ সাইলেন্ট আগেইন। তারপরও তার ভাই চুপই থাকলেন। হি ওয়েটেড হিজ লিপস, আবার তার ঠোঁটটাকে ভিজিয়ে দিলেন। হি স্টাক আ ম্যাচ অন দ্য ওয়ার্ম ফায়ার হব। ইট স্পার্টেড ইন্টু আ sudden explosion, igniting of its own volition. He seemed startled. He put the match to his pipe, let it go out. এবার তিনি একটুখানি তার পাইপটা বা চুরুটটা জ্বালিয়ে নিলেন। He looked at Mrs. Tharlo, the dead match in his hands. তিনি মিসেস থার্লোর দিকে তাকালেন। দ্য বয়েজ আর নট কামিং ব্যাক নো মোর। ছেলেরা আর বাড়ি ফিরবে না তোমার সাথে, হি সেড। তিনি উত্তর দিলেন। এ, সি সেড, সি ওয়াজ স্টান্ড। মিসেস থার্লো অবাক হয়ে গেলেন। কি? দে হ্যাভ নট হোয়াট? কি তারা কি বললে? দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, হি সেড। আবারও ওনার ভাই বললেন, তারা তোমার সাথে বাড়ি ফিরতে চায় না। সি ডিড নট আন্ডারস্ট্যান্ড। মিসেস থার্লো বুঝতে পারলেন না। সি কুড নট স্পিক। তিনি কথা বলার ক্ষমতা যেন আর পেলেন না। ভেরি স্লোলি হি সেড। তারপর আবারও তার ভাই খুব ধীরে ধীরে বললেন, ইটস ন্যাচারাল, দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক। মিসেস থার্লোর ভাই এবার বললেন, তারা তোমার সাথে ফিরতে চায় না। সি ডিড নট আন্ডারস্ট্যান্ড। মিসেস থার্লো কিছুই বুঝতে পারছিলেন না। সি কুড নট স্পিক। উনি তো কথাও বলতে পারছিলেন না। ভেরি স্লোলি হি সেড। এবং আবারও খুব ধীরে ধীরে বা শান্ত সুরে ওনার ভাই বললেন, ইটস ন্যাচারাল, দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক। এটা খুবই স্বাভাবিক যে তোমার ছেলেরা তোমার সাথে ফিরবে না। আই নো ইটস হার্ড, আমি জানি এটা খুব কঠিন একটা বাস্তব, বাট ইটস ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক। দে আর গেটিং অন ওয়েল হেয়ার, তারা এখানে অনেক ভালো আছে তোমার বাড়ির থেকে। দে ওয়ান্ট টু স্টপ হেয়ার, তারা এখানেই থাকতে চায়। দে আর গুড বয়েজ, ওরা খুব ভালো ছেলে। আই কুড টেক দেম ইন টু দ্য বিজনেস, আমি ওদেরকে আমার ব্যবসায় নিয়োজিত করব। শি হার্ড হিম গো অন উইদাউট হিয়ারিং দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। তিনি মনোযোগ দিয়ে তার ভাইয়ের কথাগুলো শুনছিলেন, প্রত্যেকটা শব্দকে শুধু নয়, তার পুরো কথাগুলোই শুনতেছিলেন। হি ব্রোক অফ হিজ ফেস রিলিভড, তিনি থামলেন। মানে মিসেস থার্লোর ভাই এবার থামলেন, তার মুখে যেন একটা শান্তির ছায়া। লাইক আ ম্যান হু হ্যাজ লিকুইডেটেড সাম অফুল অব্লিগেশন। এমন একটা মানুষের মতো যে কোনো একটা খারাপ কিছু করতে চেয়েছিল এবং ফাইনালি সেটা করতে পারার পর তার মুখে যেমন একটা শান্তি খুঁজে পাওয়া যায়, ঠিক মিসেস থার্লোর ভাইয়ের মুখেও সেই একই শান্তির ছাপ ছিল। They are my boys, she said. They got right to say what they shall do and what they shall not. এবার মিসেস থার্লো বললেন, ওরা আমার ছেলে, ওরা কি করবে না করবে ওদের একটা নিজস্ব অধিকার আছে, ওরা নিজে মুখেই বলুক না। She spoke heavily without bitterness. তিনি খুব ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলো বললেন। I know that, he said. এবার মিসেস থার্লোর ভাই বললেন, হ্যাঁ আমি সেটা জানি। দ্যাটস রাইট, একদম ঠিক বলেছো। দে গট আ রাইট টু স্পিক, ওদেরও বলার অধিকার রয়েছে। ইউ ওয়ান্ট টু হিয়ার হোয়াট দে গট টু সে, তুমি শুনতে চাও ওরা কি বলতে চায়? ইয়েস আই ওয়ান্ট টু, শি সেড। মিসেস থার্লো এবার বললেন, অবশ্যই আমি শুনবো ওরা কি চায়। হার সিস্টার ইন ল ওয়েন্ট ডাউন ইনটু দ্য ইয়ার্ড এট দ্য ব্যাক অফ দ্য হাউস। এবার মিসেস থার্লোর বৌদি পেছনের উঠোনটাতে গেলেন। Soon voices drew nearer out of the darkness and two boys came in. এবং হঠাৎই অন্ধকারের মধ্য থেকে দুটি বাচ্চার কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, সি সেড। এবার মিসেস থার্লো তাদেরকে হ্যালো বললেন। হ্যালো মাম, দে সেড। এবং তারাও উত্তর দিল, হ্যালো মাম। ইয়োর মামস কাম, দ্য কার্পেন্টার সেড। এখানে কিন্তু দেখো আর মিসেস থার্লোর ব্রাদার বলে লেখা নেই, এবার লেখা রয়েছে কার্পেন্টার। মানে উনি ওনার আসল রূপটা এবার কিন্তু দেখিয়ে ফেলেছেন, এরকম একটা স্বার্থপরতা, এরকম একটা শত্রুতা, সুযোগের সদ্ব্যবহার করে। তাই এখানে আর ব্রাদার বলা হয়নি, বলা হয়েছে কার্পেন্টার। মানে ওনার ওই কার্পেন্টার বললেন, আম, তোমার মা তোমাদের সাথে দেখা করতে এসছে, টু সি ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক উইথ হার। এটা দেখতে এসছে যে তোমরা ওনার সাথে বাড়ি ফিরে যেতে চাও কিনা। The two boys stood silent, awkward, eyes glancing past her. দুটো ছেলে একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকলো, একটুখানি অদ্ভুতভাবে এক দৃষ্টে তার মায়ের দিকে তাকিয়েছিল। You want to go, the carpenter said, or do you want to stay here? এবার ওই কার্পেন্টার বললেন, তোমরা যেতে চাও না এখানে থাকতে চাও? Here, the elder boy said, we want to stop here. দেখো,
কিরকম একটা সাসপেন্স, কিরকম একটা অদ্ভুত জবাব এলো তার বড় ছেলের কাছ থেকে। আমরা এখানে থাকতে চাই। ইউ আর সিওর অফ দ্যাট? তোমরা নিশ্চিত তো তোমরা এখানে থাকতে চাও? ইয়েস, দ্য আদার শেড। এবং ইয়াঙ্গার বয় যে ছিল, সে উত্তর দিল, হ্যাঁ, আমরা এখানেই থাকবো। মিসেস থার্লো স্টুড সাইলেন্ট। মিসেস থার্লোর আর কোনো কিছুই বলার ছিল না। একেবারে নীরবে চুপচাপ হয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। সি কুড থিঙ্ক অফ নাথিং টু সে ইন প্রোটেস্ট অর আর্গুমেন্ট অর পারসুয়েশন। তিনি তার বিরোধিতা করে বা ওই কথাটার বিরোধিতা করে কোনো কিছু যে বলবেন, তার কোনো চিন্তা ভাবনাই করতে পারছিলেন না সে ব্যাপারে। Nothing she could say would, she felt, give expression to the inner part of herself, the crushed core of optimism and faith. এবং তার ওই ভেতরটা, তার ওই সত্তাটা, ভেতরের আত্মাটাতে যেটা এখন মানে একেবারে বিশ্বাসে এবং আশাতে ভর্তি ছিল, সেই তার এই ভেতরের সত্তাকে তিনি এখন কি বলবেন, কি তিনি এক্সপ্রেশন শো করবেন, তিনি বুঝতে পারছেন না। সে স্টুড অ্যাট দ্য ডোর লুকিং ব্যাক অ্যাট দ্য বয়েজ। তিনি দরজায় দাঁড়িয়ে থাকলেন এবং ছেলেগুলোর দিকে একবার ফিরে তাকালেন। ইউ মেড আপ ইউর মাইন্ডস দেন, সি সেইড। এবং তিনি জিজ্ঞাসা করলেন ওনার ছেলেদেরকে, তোমরা তাহলে মন বানিয়ে নিয়েছো যে তোমরা এখানেই থাকবে? She said they did not speak. তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিজেদেরকে একেবারে সিদ্ধান্তে উপনীত করেই ফেলেছো যে তোমরা এখান থেকে যাবে না? এবং এই কথার উত্তরে ওনার ছেলেরা আর কোনো উত্তরই দিলেন না। আই উইল রান ইউ হোম, হার ব্রাদার শেড। নির্লজ্জের মতো ওনার ভাই এবার বললেন, দাঁড়াও, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। নো, সি সেড, আই গট মাই বাইক। একই রকমভাবে মিসেস থার্লো উত্তর দিলেন, না, তার কোনো প্রয়োজন নেই, আমি আমার বাইসাইকেলটা নিয়েই এসেছি। শি ওয়েন্ট আউট অফ দ্য হাউস অ্যান্ড বিগেন টু পুশ দ্য বাইসাইকেল স্লোলি হোম ইন দ্য ডার্কনেস। তিনি বেরিয়ে গেলেন এবং অন্ধকারের মধ্যে একই রকমভাবে তার বাইসাইকেলটা ঠেলতে ঠেলতে নামতে শুরু করলেন। শি ওয়াকড উইথ হেড ডাউন। মাথা নিচু করে হাঁটতে শুরু করলেন, লাম্বারিং পেইনফুললি, খুঁড়িয়ে খুঁড়িয়ে যন্ত্রণার সাথে হাঁটছিলেন। অ্যাজ দো ডিরেকশন ডিড নট ম্যাটার। কোন দিকে যে তিনি যাবেন কিছুই তিনি বুঝতে পারছিলেন না। Whereas coming she had seemed to be pushing forward into the future, she now felt as if she were pushing forward into now here. কিছুক্ষণ আগে এই সাইকেল ঠেলতে ঠেলতে আসার সময় তিনি মনে করছিলেন যে তিনি ভবিষ্যতের দিকে হয়তো সাইকেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন কিন্তু সেটা আর তার মনে হচ্ছে না। After a mile or so she heard a faint hissing from the back tire. এবং ১ মাইল যাওয়ার পর তিনি পেছনের টায়ারটা থেকে একটা হিসিং আওয়াজ শুনতে পেলেন, যেন হাওয়াটা বেরিয়ে গেল। She stopped, pressing the tire with her hand. তিনি থামলেন, একটুখানি টায়ারটা হাত দিয়ে চিপে দেখলেন যে সত্যি কি এটা পাংচার হয়েছে? It's slow, she thought. It'll last me. A little later it seemed to her that the hissing got worse, এবং কিছুক্ষণ পর উনি বুঝতে পারলেন ওই শব্দটা আরো খারাপ হতে শুরু করলো। She stopped again and again, felt the tire with her hand. তিনি বারবার থামলেন এবং টায়ারটাকে হাতে চিপে দেখলেন যে কতটা হাওয়া আর বাকি রয়েছে। It was softer now, almost flat. এবার পুরো হাওয়াটাই বেরিয়ে গিয়ে চাকাটা একেবারে চাপটা হয়ে গিয়েছে। She unscrewed the pump and put a little air in the tire and went on. তিনি একটুখানি ওই পাম্পের একটা হুক থাকে দেখবে, সেটাকে একটু আলগা করলেন এবং কিছুটা হাওয়া টায়ারের মধ্যে ভরে দিলেন এবং আবার চলতে শুরু করলেন। I better stop at the shop, she thought, and have it done. এবং তিনি মনে মনে ভাবলেন যে না, এবার একটা দোকানে দাঁড়িয়ে এটাকে রিপেয়ার করতেই হবে। In the village the bicycle shop was already in darkness. এবং গ্রামের মধ্যে ওই সাইকেলের দোকানটা যখন তিনি পৌঁছলেন তখন অন্ধকার প্রায় হয়েই গিয়েছিল। She pushed past it. She, as she came to the hill leading up to the house, she lifted her head a little. যখন তিনি পাহাড়ে এলেন বাড়ির দিকে, তখন তিনি তার মাথাটা একটুখানি তুলে ধরলেন। It seemed to her suddenly that the house, outlined darkly above the dark hill, was a long way off. She had for one moment an impression that she would never reach it. এবং কিছুক্ষণের জন্য ওনার মনে হলো যে বাড়িটা একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে রয়েছে, বাড়িটা এখন অন্ধকার রয়ে গেছে, আর হয়তো বাড়িটা তিনি প্রবেশ করতে পারবেন না, বাড়িটা অবধি যেন তিনি পৌঁছতে পারবেন না। কারণ তার মনটা এতটাই ব্যথিত তার ছেলেদের জন্য। মানে প্রথমত তো টাকাটা হারালেন, স্বামীও নেই, আবার ছেলেরাও আসতে চাইলো না। তার সম্ভাবনা, বেঁচে থাকার যে সম্ভাবনা বা তার যে মনের আশাবাদী মনোভাবটা ছিল সেটা একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি এখন নিজের মধ্যে ছিলেন না। She struggled up the hill. তিনি একটুখানি কষ্ট করে ওই পাহাড়ের ওপরে উঠলেন। The mud of the track seemed to stuck at her great boots and hold her down. এবং রাস্তার যে কাদা, সেই কাদাতে তার বুট জুতোটা আটকে আটকে যাচ্ছিল এবং যেন তাকে রাস্তায় খিঁচে ধরেছিল যাতে তিনি এগোতে না পারেন।
দ্য হুইলস অফ দ্য বাইসাইকেল সিমড অ্যাজ ইফ দে উড নট টার্ন। এবং সাইকেলের চাকাগুলোকে দেখে মনে হচ্ছিল বোধহয় এগুলো আর ঘুরবে না। অ্যান্ড সি কুড হিয়ার দ্য নয়েজ অফ দ্য এয়ার ডাইং ওয়ান্স আগেন ইন দ্য টায়ার। এবং আবারও তিনি শুনতে পেলেন যে আরও সামনের যে আরেকটা টায়ার ছিল সেটার হাওয়াটাও বেরিয়ে গেল। মানে তার জীবনের করুণ পরিস্থিতিটাই বাইসাইকেলের অবস্থার সাথে তুলনা করা হচ্ছে, যে কতটা অসহায়, নিঃসহায়, তার শেষ সম্বল যে তার দুটো ছেলেও এখন তার সাথে নেই। চলো আজ এখানে আমাদের টেক্সটটা শেষ হয়ে গেল। ৫টা পার্ট তোমরা ভালো করে পড়াশোনা করো। আবারও বলছি, যদি এসএলএসটি 9-10 এর একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, হাতে মাত্র আর ১ মাস রয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই অফার প্রাইসে পেয়ে যাও একটা কমপ্লিট এসএলএসটি কোর্স। তাড়াতাড়ি মেসেজ করো এবং নিজেদেরকে কোর্সে এনরোল করাও। ওখানে তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়ালস এবং নোটস পেয়ে যাবে উইথ এক্সট্রা এমসিকিউ। চলো ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।